পৃথিবীটা হয়তো আজ ওই মানুষগুলোর জন্যই সুন্দর রয়েছে। পৃথিবীটা ততদিন বাসযোগ্য অবস্থায় থাকবে যতদিন এদের মতো মানুষ এই পৃথিবীতে থাকবে। আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই একজনের প্রতি অন্যজনের হিংসা বিদ্বেষ এবং অন্য বিষয় নিয়ে মারপিট কিংবা ঝামেলা লেগেই থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন কিছু মহৎ ব্যক্তিদের দেখতে চলেছি, তাদের দেখলে আপনার বিশ্বাসই হবে না যে মানুষের মন কতটা উদার হতে পারে এবং এই মহৎ ব্যক্তিগুলোর মনের গভীরতাটা কতটা। প্রেম কিংবা ভালোবাসা যাই বলি না কেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু রয়েছে একটি আকর্ষণ। আর এই মানুষগুলোকে দেখলে আপনার মনে হবে তাদের কাছে যেন মানব প্রেমটাই সবার আগে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। এই লোকটির স্বপ্ন ছিল তার একটি ফুড ট্রাক থাকবে এবং সেই ট্রাক থেকে সে অসহায় মানুষদেরকে খাবার দিয়ে সাহায্য করবে। কিন্তু ভাগ্যের যে পরিহাস, সে নিজেই এখন হোমলেস। এই কথাটি শুনতে পেয়ে এই লোকটি তাকে সাহায্য করার জন্য পরবর্তীতে চলে আসে এবং এসে তাকে একটা সারপ্রাইজ দেয়, যেটা দেখে আপনিও চমকে যাবেন। ফুড ট্রাকটির কাছে এসে বলে, তুমি আজ থেকে আর হোমলেস নও, এই ট্রাকটি তোমার। এটা দেখে সেই অসহায় লোকটি কেঁদে ফেলে এবং সে বলে, সিরিয়াসলি এটা আমার? ইউ কিডিং মি? তখন লোকটি বলে, এটা তোমার। তোমার মনে যে মানুষের প্রতি ভালোবাসা রয়েছে সেটা দেখে আমি খুবই মুগ্ধ। আজ থেকে এই ফুড ট্রাকটি তোমার। এমন মানুষের জন্য হয়তোবা পৃথিবীর কিছু মানুষ তার ভাগ্যকে চেঞ্জ করতে পেরেছে। তাই আমাদের যাতে সম্বল রয়েছে অসহায় মানুষদের সাহায্য করার, আমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের সাহায্য করার। তাদেরকে এমন ভাবে সাহায্য করব যাতে করে তারা যেন দুমুঠো দুবেলা খেতে পারে, এভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা করব। সাহায্য করার ইচ্ছে থাকলে মানুষ দেখিয়ে সাহায্য না করাই ভালো। হোমলেস ছেলেটির কাছে সে খাবার রেখে যায়। যখন এই ছেলেটি তার পাশে খাবারের প্যাকেটটি দেখতে পায় এবং খুলে যখন সে এটার মধ্যে খাবার দেখতে পায়, তখন তার মুখে অন্যরকম একটা হাসি ফুটে। এই হাসির নাম কোটি টাকা না, কোটি টাকা নয়, এই হাসির নাম অমূল্য। এই হাসি কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না। শীতের পোশাক না থাকায় এই লোকটি শীতে কাঁপছিল এবং শীতের এই প্রকোপটা সহ্য করতে না পেরে হাতে থাকা পলিব্যাগের মধ্যে সে ঢুকে সেটাকে গায়ে মুড়িয়ে শীতটাকে কাটিয়ে নিতে চেয়েছিল। শীতের প্রকোপ বেশি থাকায় সে এখানেই শুয়ে শুয়ে কাঁপতে থাকে। এটা দেখতে পেয়ে এক লোক এগিয়ে আসে, অথচ এর চারপাশ থেকে অনেক লোক দেখে যাচ্ছে সে এভাবে পড়ে আছে, কিন্তু কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। একটা বিষয় সব সময় দেখবেন, যাদের সাহায্য করার মানসিকতা আছে তারা যেখানেই অসহায় মানুষকে দেখতে পায় সেখানেই তারা সবার আগে এগিয়ে আসে। এই লোকটি এগিয়ে আসে এবং তার নিজের জ্যাকেটটি খুলে এই ছেলেটিকে পরিয়ে দেয় এবং তাকে কিছু টাকা দেয়, যাতে করে তার অসময়ে টাকাটি যেন কাজে আসতে পারে। এই বৃদ্ধ লোকটিকে দেখে মনে হচ্ছিল সে কুম্ফু মাস্টার, কিন্তু পরক্ষণেই আমি বুঝতে পারলাম এই লোকটি আসলে তার বাড়ি হারিয়ে ফেলেছে এবং সে তার শীতের জ্যাকেট না থাকায় সে এখানে কাঁপতেছিল। আর এটি দেখতে পেয়ে এই লোকটি এগিয়ে এসে তাকে সাহায্য করার জন্য এবং তার শরীর থেকে জ্যাকেটটি খুলে এই লোকটিকে পরিয়ে দেয় এবং পুলিশকে ফোন করে তাকে তার বাসার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানায়। এই লোকটির এই মানব প্রেম মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রবাদ বাক্যে অনেক শুনেছি, বড় লোকদের চেয়ে গরিবের মন নাকি অনেক বড়। আর এই প্রবাদ বাক্যটিকে এই ভিডিওটাই যেন রিপ্রেজেন্ট করলো। এই লোকটি নিজে অসহায়, অথচ তার খাবারের শেষ অংশটুকু এই কুকুরটিকে খাইয়ে দেয়, যাতে করে এই কুকুরটি যেন খালি পেটে না থাকে। সে জানে ক্ষুধার যন্ত্রণা কতটা যন্ত্রণাদায়ক। ভালোবাসা সুন্দর, আর এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না। এই বৃদ্ধ বয়সে তাদের ভালোবাসা দেখে আমার মনে ভালোবাসা জেগে উঠলো, কিন্তু আফসোস সিঙ্গেল আমি ভাই। শুধু কি মানুষই পারে সৃষ্টির সকল জীবকে ভালোবাসতে? আসলে না, প্রাণীও পারে অন্য একটি প্রাণীর জীবন রক্ষা করতে, যা এই ভিডিওটা রিপ্রেজেন্ট করে। এই ভিডিওটিতে দেখা যায় দুটি মুরগি বরফের মধ্যে জমে যায়, আর এই কুকুরটি দেখতে পেয়ে সেই মুরগি দুটোকে উদ্ধার করে এবং সে তার বাসায় পৌঁছে নিয়ে যায়। এই বৃদ্ধ দাদি কেক নিয়ে নিজের জন্মদিন সেলিব্রেশন করার জন্য এখানে বসে নিজেকেই নিজে উইশ করে। এটা দেখতে পেয়ে চারপাশের সকল লোকজন ছুটে আসে এবং এসে তাকে উইশ করে। আর এটাই যেন সমাজ বইয়ের সেই সামাজিক পরিবেশ, যেখানে একে অন্যের বিপদে এবং সুখের সময় এগিয়ে আসে, সবাই মিলে দুঃখকে ভাগ করে নেয় এবং সুখটাকে উপভোগ করে। জ্ঞানীরা বলে, তোমার যদি এমন কিছু প্রয়োজন না হয়, তারপরও তুমি কিছু মানুষের কাছ থেকে তাদের জিনিসপত্র ক্রয় করো, এতে করে হয়তো তার অনেক সাহায্য হবে। হয়তো তুমি তাকে যদি সাহায্যের জন্য কিছু টাকা দাও, সেটাও সে নিবে না। তাই তুমি তাকে সাহায্য করার জন্য তার এই জিনিসগুলোকে ক্রয় করে তাকে উপকৃত করতে পারো। আর এই ভিডিওটাতে এটাই রিপ্রেজেন্ট করলো এই লোকটি সেই বাচ্চাটির কাছ থেকে এই খেলনাগুলোকে ক্রয় করে নেয়। দেখেই মনে হচ্ছে এতগুলো খেলনা তার প্রয়োজন নেই, কিন্তু তারপরও সে এই ছেলেটির কাছ থেকে এই খেলনাগুলো ক্রয় করে না। এখানে মানবতার উদারতা দেখানো হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই, তাদের ক্ষুদ্র চাহিদাটাকে মিটিয়ে দেখো, তাহলেই তাদের মুখে যে হাসিটা দেখতে পাবে সে হাসিটা তুমি হয়তো টাকার বিনিময়ে কোথাও পাবে না।
আমরা যারা হাঁস পালন করেছি তারা দেখেছি হাঁসের বাচ্চাগুলো হাঁসের মায়ের সাথে সবসময় ঘোরাঘুরি করে। এখানে এই হাঁসের বাচ্চাগুলো মায়ের সাথে রোড পারাপার করতে গিয়ে এখানে আটকে যায়, তারা এখান থেকে ওপারে আর যেতে পারছে না। এটা দেখতে পেয়ে এক মহৎ ব্যক্তি এগিয়ে আসে এবং বাচ্চাগুলোকে হাতে নিয়ে সুন্দরভাবে তার ওপারে পার করে দেয়। বন্ধুরা, তোমরা যদি চাও কাউকে সাহায্য করতে তাহলে তাকে এমনভাবে সাহায্য করো যেটার জন্য সে সারা জীবন মনে রাখে। আমরা হয়তোবা পথে যদি কোনো অসহায় মানুষের সাথে দেখা হয় তাদেরকে 10 টাকা 20 টাকা কিংবা 100 টাকা 200 টাকা দিয়ে সাহায্য করে থাকি। হয়তোবা এই টাকা দিয়ে তার কিছুটা সময় চলে যায়, কিন্তু তাকে ছোট্ট একটা এমন কিছু ধরিয়ে দাও যেটার মাধ্যমে সে যেন উপার্জন করতে পারে এবং সেটার মাধ্যমে সে যেন তার জীবিকা নির্বাহ করতে পারে। হয়তোবা তার জন্য তোমাকে 500 টাকা 1000 টাকা খরচ করা লাগতে পারে, কিন্তু তুমি এই কাজটা করে দেখো, এটা করতে পেরে তোমার কতটা ভালো লাগবে এবং তোমার মনে যে প্রশান্তিটা আসবে সেই প্রশান্তিটা হয়তো তুমি কোটি টাকা দিয়েও ক্রয় করতে পারবে না। সর্বশেষে একটা কথাই বলবো, মানব প্রেম সবার মধ্যে থাকাটা জরুরি। তুমি যদি মানব প্রেমিক হয়ে থাকো, তোমার আশেপাশে যে অসহায় ব্যক্তিরা রয়েছে তাদেরকে অবশ্যই তোমার যথাসম্ভব সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সাহায্য করো। দেখবে তোমার এই সাহায্যের জন্যই হয়তো এই সমাজের পরিবর্তন আসতে বেশি একটা দেরি হবে না। আমরা সবাই বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে, সবাই সবার কাঁধে কাঁধ রেখে। আগামী পৃথিবীটা হোক সুন্দর, সবার জন্য শুভকামনা। তো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সামাজিক কাজে লেগে পড়ো। ধন্যবাদ সবাইকে।